উপস্থিত মুসলিম ইকরাম, পর্দার অন্তরালে শ্রবণরত মা এবং বোনেরা, সকলকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে মিলে সে মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মাহে রমাদানের ফজিলতপূর্ণ বরকতময় নাজাতের এই মাসে হায়াত দান করে তার এই গোলামি করার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবের শিখানো ভাষায় শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা আবার দরুদ প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের মাধ্যমগুলো শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে অগ্রগামী করতে গিয়ে নিজের শরীরের রক্ত মোবারক ঝরিয়েছেন। সেই নবীর প্রতি পড়ি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের দরুদ খানি রাসূলের রওজা মোবারকে পৌঁছায় দেন। সকলে বলি আমিন। এবং প্রত্যেককে আল্লাহ তাআলা যেন সশরীরে রাসূলের রওজা জিয়ারতের তৌফিক দান করে, বলি আমিন। আজকে জুমাতুল বিদায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, খাস করে আল্লাহ তাআলা যেন বিশ্ব মুসলমানদের প্রতি রহমত বর্ষণ করে, বলি আমিন। এবং যে সমস্ত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত কবরবাসী হয়ে গেছে, আমাদের আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে আছে, আল্লাহ তাআলা প্রত্যেককে যেন নাজাতের ফয়সালা করে দেন, বলি আমিন। আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকের কবরে আযাব থাকলে আযাবকে মাফ করে দেন, বলি আমিন। এবং আল্লাহ তাআলা কিয়ামতে প্রত্যেকের ফয়সালা যেন জান্নাত করে দেন, বলি আমিন। যারা জীবিত রয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে সুস্থতার সাথে নেক হায়াত দান করুক, বলি আমিন। আমলি হায়াত দান করুক, বলি আমিন। আমাদের মসজিদে ইতিকাফকারী একজন সদস্য অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা ওনাকে দ্রুততম সময়ে যেন সুস্থতা দান করে দেন, বলি আমিন। আল্লাহ তাআলা ওনার এই অসুস্থতার কারণে ওনার জীবনের সকল গুনাহগুলো যেন মাফ করে দেন, বলি আমিন। এবং আমরা যারা অসুস্থ রয়েছি, আল্লাহ তাআলা প্রত্যেক অসুস্থ ব্যক্তিকে সুস্থতা দান করে দেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার প্রারম্ভেই যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমাটি আমাদের অনেকেরই খুবই পরিচিত একটি আয়াত, নাকি? খুবই পরিচিত একটি আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার একবারে শুরুর দিকেই বলছেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ৮২ বার নামাজের জন্য আহ্বান করেছেন, আর নামাজের পরেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দ্বিতীয় ধাপ আমল হিসাবে যাকাতটাকে নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে ৩২ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যাকাতের কথা বলেছেন। ৩২টা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি যাকাতের কথা বলেছেন। কোন বান্দা যখন ঈমান গ্রহণ করে, ঈমানের পরেই, ঈমানের সাক্ষ্য দেওয়ার পরেই সর্বপ্রথম তার কাজ হয়ে যায় নামাজ পড়া। নামাজ একটি শারীরিক ইবাদত। নামাজ একটি শারীরিক ইবাদত। শারীরিক ইবাদতটা যখন করতে সক্ষম হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার বান্দাকে যাচাই করতে চায় যে বান্দা, মুখী স্বীকারোক্তি দিলে যে তুমি মুমিন, আর তোমার শারীরিক অঙ্গভঙ্গি দিয়ে আমি আল্লাহর সেজদা করে ইবাদতের মধ্য দিয়ে তুমি আবার প্রকাশ করলে যে তুমি মুমিন, তবে আরেকটা পরীক্ষা দাও যে ধন দৌলত অর্থ সম্পদের প্রতি তোমার মায়া মমতা মহাব্বত অনেক বেশি, সেখান থেকে একটু খরচ করো, দেখি যদি এটা পারো তাহলে আমি বুঝবো যে তুমি আসলেই মুমিন।
সুবহানাল্লাহ। যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একবার বললেই সেটা ফরজ হয়ে যায়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে বান্দার গুরুত্বের জন্য 82 বার নামাজের কথা বলার পিছনে দিয়ে 32 বার পর্যন্ত যাকাতের কথাই বলেছেন। অধিকাংশ জায়গায় নামাজের পরেই যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আর সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন যে ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনা যাকাতা হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ওই সমস্ত মুশরিকদের জন্য ধ্বংস যারা যাকাত দেয় না, যাকাতকে অস্বীকার করে, আর ওয়াহুম বিল আখিরাতি হুম কাফিরুন, যারা পরকালকে অস্বীকার করে। যারা যাকাত দেয় না এরা মূলত মনে করে যে পরকালে আর কি শাস্তি হবে, এই ধারণা থেকেই যাকাত আদায় করে না। আর আরেকটা হলো যে সম্পদের মায়া মমতা, যে যাকাত দিলে সম্পদ কমে যাবে, এই চিন্তা ভাবনা থেকে অনেকে যাকাত দেয় না। অনেকে যাকাতের কোনরকম দেয় কিন্তু পুঙ্খানুপুঙ্খ হিসাব করে দেয় না, নাকি? আসলে যাকাতটা কি এটা আগে আমরা একটু জানি, নাকি? এতদিন আমরা যাকাত যাকাত শুনে আসছি। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছে সূরা মাআরিজের মধ্যে ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইল ওয়াল মাহরুম। প্রত্যেক সম্পদশালী ধনী ব্যক্তিদের সম্পদের মধ্যে রয়েছে যারা অভাবগ্রস্ত দরিদ্র তাদের হক। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা একটা পরিচয় দিয়েছেন যে যাকাত হলো যাদের সম্পদ আছে তাদের এই সম্পদের মধ্যে অভাবগ্রস্ত দরিদ্রদের হক। আর যদি পরিভাষায় বলা হয় তাহলে বলতে হবে যে শরীয়তের বিধান অনুযায়ী, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী নির্দিষ্ট সংখ্যায় সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের গচ্ছিত সম্পদ থেকে অসহায়দের মাঝে বিলিয়ে দেওয়ার নাম হলো যাকাত। এই যাকাত কাদের উপরে ফরজ হয়? সর্বপ্রথম হলো মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। দ্বিতীয় নম্বর কোয়ালিটি হলে তার সম্পদ থাকতে হবে। কতটুকু সম্পদ? যতটুকু সম্পদ দিয়ে সেই 7.5 ভরি, আমরা যেহেতু ভরি চিনি ভালো, নাকি? স্বর্ণর ক্ষেত্রে তোলার চেয়ে ভরির হিসাবটা বেশি বুঝে মানুষ। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমপরিমাণ সম্পদ থাকে। এখন একটা সময় স্বর্ণের 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপার মূল্য এক ছিল। ইসলামিক স্কলার এবং মুফাসসির کرام এটাই বলেন যে যেই সময়তে 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপার দাম এক ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণাটা তখন দিয়েছেন। কিন্তু এখন 7.5 ভরি স্বর্ণ আর 52.5 ভরি রূপার মূল্য কি এক না? এখন আমরা কি করব? এখন রূপার ভরি সম্ভবত 1600 থেকে 1800 টাকা, বা একেবারে বেশি হলে আমি ইদানিং দাম জানি না, 2000 হতে পারে। তাহলে 2000 করে যদি হয়
52.5 ভরি রূপার দাম হবে কত? 1,04,5,000 টাকা নাকি এরকম হবে, বা 1 লাখ টাকার কম বেশি এটার ভিতরে। আর 7.5 ভরি স্বর্ণ যদি হিসাব করে তাহলে স্বর্ণের ভরি এখন 1 লাখ টাকার উপরে 55,000। মাশাআল্লাহ, দেখছেন আমি ওই যে টাকা থাকলে না স্বর্ণ কিনতাম আর দাম জানতাম, কিনি না তো এই কারণে দাম জানি না, একজনে জানে আলহামদুলিল্লাহ। তাহলে 1.5 লক্ষ টাকা, 1,55,000। তাহলে আপনার 7.5 ভরির মূল্য আসে কত? প্রায় 7,09,00,000, প্রায় 10.5 লক্ষ টাকা। সুবহানাল্লাহ। এখন এই ক্ষেত্রে কি করবেন? 10.5 লক্ষ টাকার একটা ধাপ কত দূরে, আর একটা হলো মাত্র 1 লক্ষ টাকা। বর্তমান যুগের ইসলামিক স্কলার মুফাসসির যারা রয়েছে ওনারা বলছেন যে যারা অধিক সম্পদশালী, বিভিন্ন ইন্ডাস্ট্রির মালিক, এরা স্বর্ণের মূল্য অনুযায়ী জাকাত দেবে, যেহেতু এদের সম্পদ বেশি। আবার গরিব যারা, এরা যেন এই জাকাতের ফজিলত থেকে বঞ্চিত না হয়ে যায়। মধ্যবিত্ত আছে না কিছু, যাদেরকে আমরা মধ্যবিত্ত বলি, এই মধ্যবিত্ত লোকগুলো যেন বঞ্চিত না হয়ে যায়, এই জন্য তারা দেবে হলো রূপার মূল্য হিসাব করে। বুঝছেন? যারা মধ্যবিত্ত বলি আর কি আমরা, তারা দেবে রূপার মূল্য হিসাব করে, যেহেতু তাদের এত 10 লাখ টাকা পর্যন্ত হওয়াটা অনেক দূরের ব্যাপার। আর এখন বর্তমান যুগে 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা প্রায় লোকের মোটামুটি জমানো থাকে নাকি, প্রায় অনেকের জমানো থাকে। যদি কারো এরকম 1 লক্ষ টাকা জমানো থাকে বা 1 লক্ষ প্লাস জমানো থাকে, তাহলে সেই জাকাত দেবে। বর্তমান ইসলামিক স্কলার মুফাসসিরদের ফতোয়া হলো এটা। আর যারা অধিক সম্পদশালী তারা স্বর্ণের মূল্য হিসাব করে দেবে। জাকাত দেবে কতটুকু? 2.5%। এটা তো জানেন সবাই নাকি, 1 লক্ষ টাকাতে 2,500 টাকা নাকি? হ্যাঁ, 1 লক্ষ টাকা, হ্যাঁ 50,000 টাকা জমা আছে। এর সাথে মনে করেন যদি দেখেন যে ঘরে কিছু বিলাসী স্বর্ণ আছে, মানে একটা হলো প্রতিদিন এমনি প্রয়োজনীয় কিছু স্বর্ণ ব্যবহার করে, এটা ছাড়া বিলাসিতার জন্য ঘরে কিছু স্বর্ণ মহিলারা জমা রাখে। কেন? এই বিলাসী স্বর্ণ সহকারে আপনার এই টাকা সহকারে জন দেখছেন যে মোটামুটি টাকার অঙ্ক মিলে গেছে, তাহলেও দিবেন। বুঝছেন? কেউ যদি ব্যবসার জন্য বাড়ি কিনে রাখেন, অনেকে আছে না টাকা আছে, বাড়ি একটা কিনে রাখছে, প্লট একটা কিনে রাখছে, ফ্ল্যাট কিনে রাখে, দোকান কিনে রাখে, হ্যাঁ বলে আমার তো নগদ টাকা নাই, বাড়ি নগদ আছে। বাড়ি যদি আপনি বিক্রির উদ্দেশ্যে পরবর্তী বেশি দাম পেলে বিক্রি করবেন, এই উদ্দেশ্যে আপনি কিনেন, তাহলে ওই মূল্য অনুযায়ীও জাকাত দিতে হবে। জমিনের ব্যবসা করতেছেন, ওই জমিনের ব্যবসার মূল্য অনুযায়ী আপনি দিতে হবে। এবার তাহলে জাকাতের সম্পদের কোয়ালিটি পাইছেন নাকি? তাহলে মুসলিম হওয়া আর মালদার পার্টি হওয়া, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। তৃতীয় নাম্বার হলো সেই সুস্থ হওয়া, অর্থাৎ পাগল নয়। পাগল হলে তার উপরে জাকাত ফরজ হয় না, পাগল যদি না হয়। দ্বিতীয় নাম্বার হলো
চতুর্থ নাম্বার হলো সেই মুকিম হওয়া, মুকিম। এখন এখানে আরেকটা প্রশ্ন, একটা লোক পরাধীন গোলাম, কিন্তু তার যদি কোনোভাবেই নিসাবের সমপরিমাণ সম্পদ থাকে আর এই সম্পদ যার রক্ষণাবেক্ষণে আছে তিনি এই ব্যক্তির অনুমতিক্রমে যাকাত প্রদান করবে। আমাদের দেশে তো এখন দাস প্রথা নাই, এই কারণে এই মাসালা খুব প্রয়োজন নেই। এখন যাকাত না দিলে আল্লাহ তাআলার ঘোষণা হলো কি, যারা যাকাত দেবে না তাদের জন্য ধ্বংস, যাকাত দেবে না যারা তাদের জন্য কি ধ্বংস, এটা আল্লাহ তাআলার ঘোষণা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ এবং বুখারী শরীফ দুই হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত, যে আমি আদিষ্ট হয়েছি এই ব্যাপারে যে আমি তাদেরকে ততক্ষণ পর্যন্ত হত্যা করব যতক্ষণ পর্যন্ত না তারা এই সাক্ষ্য দেবে যে আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার আইন প্রণয়নকারী, বিধান প্রণয়নকারী হিসেবে আর কোন ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই সাক্ষ্য দেওয়ার পরে সেই সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত আদায় করবে। এই তিনটা কোয়ালিটি যার ভিতরে থাকবে না তাদেরকেই হত্যা করার ব্যাপারে রাসূল বলে আমি আদিষ্ট হয়েছি। অর্থাৎ সেই সময় যখন জিহাদে অংশগ্রহণ করতেন অনেকে আছে তলোয়ারের সামনে এসে পড়লে বলতে আমি মুসলিম, তখন রাসূল বলছে আমি আদিষ্ট হয়েছি যে ব্যক্তি এই তিনটা কোয়ালিটি যার ভিতরে না থাকবে তাদেরকে হত্যা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনা আস-সালাতি ওয়াজ-যাকাত ফাইন্না যাকাত হাক্কুল মাল, যে আমি আল্লাহর উপরে কসম করে বলছি যতক্ষণ পর্যন্ত যে ব্যক্তি নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য করবে তাকে হত্যা করবে। কে বলছেন? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নামে কসম করে বলছেন যে ব্যক্তি নামাজ যেরকম ফরজ যাকাতটাকে এরকম ফরজ হিসেবে মেনে না নেবে আমি তাকে হত্যা করব। ফাইন্না যাকাত হাক্কুল মাল, কেননা নিশ্চয় যাকাত হলো মালের হক। তারপরে এবার আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলে, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। নবী, আপনি তাদের থেকে যাকাতগুলো গ্রহণ করেন যেন এই যাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র করা যায়। সুবহানাল্লাহ। তাহলে যাকাতের আরেকটা লাভ হলো যাকাত দিলে ব্যক্তি নিজে পবিত্র হয়, আর ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম, আর আপনি এই যাকাত প্রদানকারীদের জন্য দোয়া করেন যেন তারা পরিশুদ্ধ হয়। সুবহানাল্লাহ। এখন আমরা শারীরিক ইবাদতে মোটামুটি আলহামদুলিল্লাহ পুরা মাস অনেকে খুব ভালোভাবে কাটাইছি নাকি, কিন্তু যখন মালের বেলায় আসে
তখন কার্পণ্যতা সৃষ্টি হয়ে যায়। আছে না এরকম কিছু মানুষ? ওরকম আর কি, হুজুর ওয়াজ করেন, সুর ভালো আছে, ভালো সুর দিয়ে ওয়াজ করেন, ওয়াজ শুনতে মজা লাগে, কিন্তু নামাজ পড়তে গেলে এটা আর কষ্ট হয়, পারি না। এখন রমজান মাসে নামাজ কালাম পড়ছি, যা পড়ছি, কিন্তু টাকা দিতাম না। কি যদি মনোভাব এরকম থাকে তাহলে হবে? আল্লাহ তাআলা তাদের ব্যাপারেই বলছে যে এদের জন্য ধ্বংস, যারা যাকাতকে ফরজ মনে না করে, যারা যাকাতকে অস্বীকার করে। নামাজ যেরকম আপনার উপরে ফরজ, যাকাতও আপনার উপরে সম্পদশালী হলেই ফরজ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলে, মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শারহু। গত জুমাবার এই হাদিসের আলোচনা আমি শাব্দিক অনুবাদ বলে দিয়েছি। আল্লাহ রাসূলের ঘোষণা হলো, যখন কোনো ব্যক্তি সম্পদের যাকাত দেবে তখন আল্লাহ তাআলা তার সম্পদ থেকে বিপদ আপদ দূর করে দেবেন, তার সম্পদের অকল্যাণ দূর করে দেবেন। আপনি ব্যবসার জন্য বাড়ি কিনে রাখছেন, কিন্তু বাড়িটাতে যে হঠাৎ করে কারেন্টের সুইচ বাস্ট হয়ে আগুন ধরে যাবে না, এরকম কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে আগুন ধরে যাবে না, গ্যারান্টি আছে? যে কোনো ভাবে এটা তো পুড়ে যেতে পারে, যে কোনো ভাবে এটা ভেঙে যেতে পারে। আপনার ব্যবসায়িক যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা সুরক্ষা যদি রাখতে হয় তাহলে আপনাকে যাকাত দিতে হবে। তাহলে আল্লাহ তাআলা নিজ কুদরত দিয়ে সেটাকে হেফাজত করবেন, রাসূলের ঘোষণা। তাহলে এক নম্বর ফজিলত পেলাম আমরা, যদি যাকাত প্রদান করি তাহলে ব্যক্তি নিজে পবিত্র হয়। কি হয়? ব্যক্তি নিজে পবিত্র হয় এবং সম্পদ সুরক্ষিত হয়। দুই নম্বরে কি হয়? সম্পদ সুরক্ষিত হয়, হেফাজত হয়। আর ব্যক্তির যে পরিশুদ্ধতা, এটা হল অন্তরের পরিশুদ্ধতা। কিসের পরিশুদ্ধতা? অন্তরের পরিশুদ্ধতা। এটার ব্যাপারে রাসূলের দোয়া পাওয়া যায়। কার দোয়া? রাসূলের দোয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ।